হ্যালো বন্ধুরা, খেলার সন্দেশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওটি হতে চলেছে জাস্ট কিছুক্ষণ আগেই শেষ হওয়া কেকেআর ভার্সেস আরসিবি ম্যাচের রিভিউ নিয়ে। এই ম্যাচটির শুরুতেই বলা যায় হোয়াট এ ম্যাচ, আউটস্ট্যান্ডিং ম্যাচ হয়েছে। এটা এক রকমের হাড্ডাহাড্ডি ম্যাচ, দুর্দান্ত ম্যাচ হয়েছে এই ম্যাচটি। তো শুরুতেই আরসিবি টস জেতে এবং কেকেআরকে ব্যাট করতে পাঠায়, অর্থাৎ আরসিবি প্রথমেই টসে জিতে বোলিং নেয়। এই ম্যাচের কেকেআরের হয়ে ব্যাট করতে প্রথমে ওপেনিংয়ে ব্যাটিং করতে নামে হচ্ছে ফিলিপ সল্ট এবং সুনীল নারিন। শুরুতেই ফিলিপ সল্ট দুর্দান্ত চরম মার্কাটারি ব্যাটিং করছিল আমরা দেখতে পেয়েছি এই ম্যাচে, কিন্তু সুনীল নারিন বেশ কিছুটা রক্ষণাত্মক খেলেছেন আজকে। 15 বলে 10 রান করেছেন তিনি মাত্র, এবং ফিলিপ সল্ট 14 বলে 48 রান, খুব মার্কাটারি ইনিংস খেলেছেন তিনি। 343 স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করে গেছেন শুরুতেই। এবং কেকেআরের প্রথম উইকেটটি পড়ে পঞ্চম ওভারে 56 রানে শুরুর উইকেটটি পড়ে। এই ম্যাচের বড় ইনিংস খেলেছেন হচ্ছে শ্রেয়স আয়ার। 36 বলে 50 রান করেছেন। স্ট্রাইক রেট যথেষ্ট কমই ছিল, মাত্র 139 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করে গেছেন। যাই হোক, অনেকদিন পরে শ্রেয়স আয়ার কেকেআরের হয়ে 50 করেছেন। কেকেআরের ব্যাটিং যখন শেষ হয় তখন স্কোর বোর্ডে কেকেআরের রান ছিল 222 রানে, 6 উইকেট হারিয়ে কেকেআর রান করে হচ্ছে 222 রান। আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য, এই ইনিংসটার এক্সট্রা রান এসছে 20 রান মতো। নো বল 2টো, ওয়াইড 7টা, বাই 4টে এবং লেগ বাই 7টা। এরপরে চেস করতে নামে আরসিবি, 222 রান চেস করছিল তারা, 223 টার্গেট ছিল। এবং শুরুতেই বিরাট কোহলি একটি দুর্দান্ত 4 মেরে শুরু করেন ইনিংসটা। এর সাথে সাথে এরপরে আরও দুটি তিনি ছক্কা মেরেছেন এবং ফাফ ডু প্লেসিও একটি 4 মেরেছিলেন। এইভাবে ওপেনিং জুটিটা বেশ ভালোই চলছিল আরসিবির হয়ে। প্রথম উইকেটটি পড়ে হচ্ছে বিরাট কোহলি, 27 রানে প্রথম উইকেট পড়ে আরসিবির। বিরাট কোহলি আউট হন হর্ষিত রানার বলে। এবং তারপরে আরসিবির যখন স্কোর 35 রান, তখন দ্বিতীয় উইকেটটা পড়ে ফাফ ডু প্লেসি আউট হয়ে গিয়েছিলেন। এই সময় থেকে ভাবা হচ্ছিল ম্যাচটা বেশ কিছুটা এবার এক পেসে হবে, কারণ কেকেআর অনায়াসে এই ম্যাচটা জিতে যাবে। কিন্তু আমাদের সকলকে ভুল প্রমাণ করেন ডাব্লিউ জ্যাক্স এবং রজত পাটিদার। দুজনেই মারকাটারি ইনিংস শুরু করেন এবং ঝোড়ো ইনিংস, একদিক থেকে ঝোড়ো ইনিংস চলছিল সেই মুহূর্তে। বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, শ্রেয়স শর্মা সবাই 6 খাচ্ছিলেন এবং 6 আর 4-এর বন্যা বয়ে যাচ্ছিল এই সময়টাতে। অনেক রানের পার্টনারশিপও হয়েছিল। অবশেষে 12তম ওভারের প্রথম বলে আন্দ্রে রাসেলকে আনেন ক্যাপ্টেন শ্রেয়স আয়ার, যদিও নির্দেশ ছিল গম্ভীরের। জ্যাক সোপাটায় একটা 6 মারতে যায় এবং বাউন্ডারি লাইনের ধার থেকে রঘুবংশী অসাধারণ ক্যাচটি নেন তিনি, এবং 3 নম্বর উইকেটের পতন হয়। এরপরেই ঠিক 11.4 ওভারে, অর্থাৎ রাসেলেরই ওভারে আর একটা উইকেট ছিটকে দেন তিনি রজত পাটিদারকে। 138 রানে 4 উইকেট পড়ে যায় আরসিবির। আবার মনে হচ্ছিল যে ম্যাচটা থেমে যাবে এবং কেকেআর অনায়াসেই জিতে যাবে, কিন্তু তারপরে আবার আরসিবির হয়ে হাল ধরার চেষ্টা করেছিল দীনেশ কার্তিক, ক্যামেরুন গ্রিন এবং ল্যামরর এনারা। এইভাবে ম্যাচ এগোতে থাকছিল, মাঝে মাঝে উইকেটও পড়ছিল এবং মাঝে মাঝেই দেখছিলাম বেশিরভাগ 6-4-এর বন্যা বয়ে যাচ্ছে। মানে খুবই একটা হাড্ডাহাড্ডি ম্যাচ চলছিল। লাস্ট ওভারের 2টো ওভার আগে, অর্থাৎ হর্ষিত রানা এসেও যথেষ্ট ভালো বোলিং করে গিয়েছিলেন, এবং তারপরের ওভারটাতে আন্দ্রে রাসেল তিনিও এসে যথেষ্ট ভালো বোলিং করে গিয়েছিলেন। এবং লাস্ট ওভারে দরকার ছিল মাত্র 21 রান জেতার জন্য। 21 যথেষ্ট শক্ত রানই, কারণ স্টার্ক ছিলেন সেই মুহূর্তে। কিন্তু স্টার্ককে নিয়ে মানে যত কম বলবো ততই ভালো হবে, কারণ আমরা জানি কি মানের উনি বোলিং করে যাচ্ছেন এবং কি লেভেলের রান দিয়ে যাচ্ছেন মিচেল স্টার্ক। আজকেও তিনি 3 ওভারেতে 55 রান দিয়েছেন এবং একটি উইকেট নিয়েছেন, যদিও গুরুত্বপূর্ণ উইকেটটাই, করণ শর্মার উইকেটটাই তিনি ক্যাচ লুপে নিয়েছিলেন। এবং হ্যাঁ, যেটা বলছিলাম সেটি হচ্ছে 20 নম্বর ওভারের শুরুর বলেই মিচেল স্টার্ককে পুরো 6 মেরে উড়িয়ে দেন হচ্ছে করণ শর্মা। দুর্দান্ত 6 মেরেছিলেন অফে একদম। আর তারপরে করণ শর্মা আরও 2টি 6 মারেন। শেষের 3 বলে আরসিবির রান দরকার ছিল মাত্র 9 রান, আর সেই সময়টাতেই আর একটা 6 মারেন করণ শর্মা। খুব সুন্দরভাবে 6 মারলেন এবং 2 বলে মাত্র 3 রান দরকার ছিল। এবং এই সময়টাই একটা ক্লাইম্যাক্স ঘটে ম্যাচের, সেটি হচ্ছে স্টার্কের হাতে ক্যাচ তুলে দেন তিনি। মানে যদিও ক্যাচটা খুব টাফ ক্যাচ ছিল, পুরো গ্রাউন্ডার লেভেল থেকে অসাধারণভাবে ক্যাচ নিয়েছিলেন মিচেল স্টার্ক।
ফলে করণ শর্মা আউট হয়ে ফিরে যায় প্যাভিলিয়নে এবং লাস্ট বলে 3 রান দরকার ছিল। তখন ব্যাট করছিলেন হচ্ছে লুকি ফার্গুসন। স্টার্কের বলটা ঠেকিয়ে 2 রান নেওয়ার চেষ্টা করেন তিনি, কিন্তু 1 রান হওয়ার পরে আরেকটা রান নিতে যান এবং অসাধারণভাবে থ্রো করেন কেকেআরের প্লেয়ার এবং উইকেট রক্ষক সল্ট অসাধারণভাবে স্টাম্পিং করে আউট করে দেন তিনি, পুরো রান আউট হয়ে চলে যায় এবং এইভাবেই 221 রানে অল আউট হয়ে যায় আরসিবি। লাস্ট বল অবধি খেলা গেছিলো এবং হাড্ডাহাড্ডি ম্যাচ। হোয়াট এ ম্যাচ, আবার বলছি হোয়াট এ ম্যাচ, দুর্দান্ত ম্যাচটি ছিল। পুরো উপভোগ্য ম্যাচ দেখলাম আমরা আজকের এই ম্যাচটি এবং ফাইনালি কেকেআর আবার জয় পেল এই ম্যাচে। আজকের এই ম্যাচটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে আপনারা ভুলবেন না এবং ম্যাচের কোন জায়গাটা আপনাদের সব থেকে ভালো লেগেছে, অর্থাৎ কোন অংশটা বা কোন ওভারটা বা কে আউট হওয়ার পরে আপনাদের সব থেকে ভালো লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আমার তো সব থেকে ভালো লেগেছে হচ্ছে রাসেলের বোলিং এবং হর্ষিত রানার বোলিং। এই দুজন না থাকলে কেকেআর ইজিলি ম্যাচটা আজকে হেরে যেত, আমার মতামত। অবশ্যই আপনাদের মতামতও আপনারা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। খেলা সম্পর্কিত সমস্ত ধরনের তথ্য পেয়ে যাবেন এই চ্যানেলে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।